শ্রীনগরে আমরা আরও ভ্যালিতে আসলাম। আরও ভ্যালি ঘোরার পরে দেখলাম এখানে আপেল জুস বিক্রি হচ্ছে। তো আপেল জুসটা আমার খুব একটা পছন্দ লাগে না, তো আমি আপেল জিজ্ঞেস করলাম যে দাদা আপেল কত করে? তো এখানে পিস হচ্ছে 10 টাকা করে, মানে বলছে 1.5 কেজি আপেল 100 টাকা, 1.5 কেজি। আর এখানে আপেলটা হয় অক্টোবর মাসে বলে, তখন আপেল অনেক সস্তা। আর এখানে আপেলটা জানো তো খুব মিষ্টি আর বালি টাইপের, খুব মানে টেস্টি লাগলো আপেলটা। তো এখান থেকে আপেল খেয়ে নিলাম, আপেল খেলাম। তো পরের দিন আমরা শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে যাচ্ছি। দেখো যাওয়ার পথে অনেক স্যুট, সোয়েটার, টুপি এগুলো বিক্রি হচ্ছিল। দাদাভাই ওই যে আগে আগে হাঁটছে, দেখছো, আমি পিছনে দেখতে দেখতে গেলাম। তো আমাদের সাথে সবাই এই যে এসছে। আর বাসে আমাদের যে গাড়িতে ওঠার সময় এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এই যে দাদাভাই একটা টুপি দেখছিল, যে একটা টুপি নেবে। আমি এখান থেকে টুপি নিয়ে গেছি, কিন্তু ওখানে টুপিগুলো খুব মানে শীতটা, মানে ওখানে ঠান্ডার কাশ্মীরের সোয়েটার টুপিগুলো খুবই গরম। তো এই টুপিটা দাদাভাইয়ের পছন্দ হয়নি, একটা টুপি পরিয়েছে, বলছে না আমি এই কালার টুপিটা নেব না। তো এই যে এই কালার টুপিটা ওর পছন্দ হয়নি, তো আবার একটা অন্য টুপি দেখছে, বার করছে উনি টুপি, বলছে অন্য কালার, এই যে ব্লু কালার, এই ব্লু কালার টুপিটা নিচ্ছে। এই টুপিগুলো প্রথমে বলেছিল জানো তো 250 টাকা করে, একটু বার্গেনিং করতে হয়। তো আমি দুটো নিয়েছি 100 টাকা করে, প্রথমে 250 টাকা করে, দুটো 500 টাকা, সেখান থেকে দেখো দুটো 200 টাকা। তোমরা যদি কখনো যাও অবশ্যই কোনো জিনিস কিনলে বার্গেনিং করবে ওখানে, না হলে কিন্তু তোমরা ঠকে যাবে। তো এই দুটো টুপি নিলাম আমি 200 টাকা দিয়ে। একটা ব্লু কালার নিয়েছি, আর একটা এই দাদাভাই যেটা পরে যেটা পছন্দ হয়েছে, আর একটা নিয়েছি। তারপরে নিলাম এই সোয়েটারগুলো, দেখো এই সোয়েটারগুলো খুব মোটা, এগুলো আমি 5টা নিয়েছি। এই সোয়েটারগুলো খুব পছন্দ হয়েছে, দাদাভাই বলছে আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি চলে আসলাম, এই যে আমার সোয়েটার দেখছি, জানো তো এই সোয়েটারটার দাম চাইছে ওখানে 2000 টাকা। সোয়েটারটা এতটাই মোটা, এতটাই মোটা, আমার এই সোয়েটারটা কালারটার জন্য আমার খুব ভালো লেগেছে। দেখো সোয়েটারের কালারটা খুব সুন্দর। তো এই সোয়েটারটা 2000 টাকা। তো আমি বার্গেনিং করে বললাম এই সোয়েটারটা, প্রথমে বার্গেনিং করে বলেছি 300 টাকা দেয়নি। তো তোমাদের দাদাভাই দাম শুনেও আমার কাছ থেকে সরে গেছে, বলছে তোমরা যা দাম বলো ওখানে থাকা যায় না, মান সম্মানে পড়তে হয়। তারপরে জানো না লাস্টে এই সোয়েটারটা এই যে উনি আমাকে 500 টাকায় দিল। তাহলে বলো কতটা বার্গেনিং না করলে তোমরা ঠকে যাবে। কিন্তু 2000 টাকার সোয়েটার লাস্টে কিন্তু আমি 500 টাকায় নিলাম এই সোয়েটারটা। দেখো সোয়েটারটা খুব সুন্দর আর খুব গরম। এই সোয়েটার পরে আমি সোনমার্গে গিয়েছিলাম, তো বরফেই এই সোয়েটারটা পরা যাবে। আমাদের কলকাতায় কিন্তু এই সোয়েটার পরা যাবে না, কলকাতায় এতটা ঠান্ডা আমাদের এখানে পড়ে না। যদি কখনো আবার যাই, যার জন্য আমি কিনলাম, পছন্দ হলো। এই দেখো পরে আমি একটু সেলফি তুলে নিলাম। তো আমরা শ্রীনগরে মার্কেটিং করতে চলে গেছি। তো শ্রীনগরে এই দেখো শালের দোকান। তো এখানে জানো তো এই কাশ্মীরে এখানে পঞ্চুটা বেশি ব্যবহার হয়। এই দেখো এই পঞ্চুটা ভেবেছি মেয়ের জন্য নেব, এটার দাম 1800 টাকা বলেছে। তো আমি 1000 টাকা বলেছি, উনি বলছে না এটা দিতে পারবো না। এই জিনিসগুলো খুব সুন্দর, এগুলো হাতে ধরলে দেখবে, এগুলো বলছে, উনি বলছে হাতের কাজ এগুলো সব। তো পঞ্চুটা মেয়ের জন্য নেব। আর এই যে আমাদের পুকুলির জন্য, ছোটো বোনের মেয়ের জন্য এই সোয়েটারটা আমার এতটাই ভালো লেগেছে জানো না, খুব সুইটি লাগছে সোয়েটারটা, পশমের। তো এই সোয়েটারটা আমি নিয়েছি। এই সোয়েটারটার দাম নিয়েছিল 500 টাকা। তারপরে তো শাল দেখতে চলে গেছি, যে কাশ্মীরে আর কখনো যাব কি না। প্রথম থেকেই ভেবেছি কাশ্মীরে যখন যাচ্ছি একটা শাল তো নেবই। এই দেখো শালগুলো অরিজিনাল, এগুলো শাল, এগুলো এখানে 1500 টাকা করে দাম। তো এগুলো এতটাই গ্লো শালটা, আর কালারটা এত মিষ্টি লাগছে, লাল কালার তোমার, আর খুব নরম এবং সফট, খুব সফট। কাশ্মীরের শাল, অরিজিনাল শাল, শালের তো দেখো শাল প্রচুর দামের আছে। তো উনি বলে যে 1 লাখ টাকা দামেরও শাল আছে। যাই হোক অতটা তো আমাদের সামর্থ্য নেই, যেটুকু সামর্থ্য তার মধ্যেই নিতে হবে। তো এই 1500 টাকার শালগুলো খুবই সুন্দর। তারপরে এই দেখো ওই একই রেঞ্জের এই একটা কালার, এগুলো অনেকগুলো কালার দেখিয়েছিল উনি, ব্ল্যাক দেখিয়েছিল, নেভি ব্লু দেখিয়েছিল, এই একটা কালার দেখো খুব মিষ্টি কালারটা। তো শাল অনেকগুলোই নিয়েছি। বোন এসেছিলো একটা ভিডিওতে, আমাদের আগের ভিডিওতে দেখেছো। তো এখান থেকে মার্কেটিং করে আমরা মোটামুটি রুমে চলে গেছি। টাটা।